জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। প্রতি বছর জলবায়ু পরিবর্তনজনিত অসুস্থতায় প্রাণ হারাচ্ছে ৭০ লাখ মানুষ। আগামী ১০ বছরে যা আরও বাড়বে। মঙ্গলবার প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। The impact of global warming on human health is growing at a record-breaking pace. That's according to a report out today in the Lancet Medical Journal. জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। সুপেয় পানির সংকটের পাশাপাশি দেশের উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বাড়ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে উপকূলীয় অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনে। সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে সেসব এলাকার নারীরা। আশঙ্কাজনক হারে হুমকির সম্মুখীন হচ্ছে প্রজনন স্বাস্থ্য। The Bay of Bengal and these communities that have been really hit hard by cyclones is that the climate, and that includes direct impacts on their sexual and reproductive health outcomes. জলবায়ু পরিবর্তন বর্তমানে অন্যতম উদ্বিগ্নের কারণ, যা শুধু একটি পরিবেশগত সমস্যাই নয়, বরং নানাভাবে মানব জীবনে গভীরভাবে আঘাত হানছে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়ন বাড়ছে, যার কারণে প্রাকৃতিক আচরণ ক্রমশ বদলে যাচ্ছে। এর প্রভাব বাংলাদেশের মতো দেশগুলোতে ভয়াবহ রূপ নিচ্ছে। বাংলাদেশের বন্যা এর একটি উদাহরণ। বাংলাদেশ প্রতি বছর যে দেশের বহু অঞ্চলে দিয়ে আসছে বন্যা, আর সঙ্গে নিয়ে আসা অগণিত মানুষের জীবনে দুর্ভোগ। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারীরা, বিশেষত গর্ভবতী ও প্রসূতি নারীরা। স্যানিটেশনের অভাব, খাবার ও পরিষ্কার পানির সংকট, এই পরিস্থিতি শুধু তাদের শারীরিক স্বাস্থ্য নয়, প্রজনন স্বাস্থ্যকেও চরম ঝুঁকিতে ফেলে দেয়। বন্যার সঙ্গে পাল্লা নিয়ে প্রতিনিয়ত বাড়ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব, যার ফলাফল হিসেবে নারীদের প্রজনন স্বাস্থ্যে একটি বিরূপ প্রভাব পড়ছে। এই সংকটময় মুহূর্ত অনেক নারী সময়মতো প্রাথমিক চিকিৎসা পান না, ফলে তাদের ও নবজাতকদের জীবন ঝুঁকির মুখে পড়ে। চলুন এই সংক্রান্ত কিছু বাস্তব আলোকচিত্র দেখে আসা যাক। বন্যার সময় খুলনার ছোট্ট একটি গ্রামে বসবাস করতেন রুকু, একজন গর্ভবতী নারী। তার প্রসবের সময় ঘনিয়ে আসছিল, কিন্তু বন্যার কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় হাসপাতালে পৌঁছানো সম্ভব হচ্ছিল না। গ্রামে এক পুরনো ধাত্রী প্রসবে সাহায্য করতে এসেছিলেন, তবে ধাত্রী কিছুটা অভিজ্ঞতা কম ছিল এবং তার কাছে আধুনিক চিকিৎসার সরঞ্জাম ছিল না। রুকুর যন্ত্রণার তীব্রতা বাড়তে থাকলে ধাত্রী প্রসব করানোর চেষ্টা করেন, কিন্তু ধাত্রীর ভুলের কারণে শিশুটির মাথা ঘুরে যায় এবং শ্বাসরোধের ফলে শিশুটি মারা যায়। এছাড়া রুকুর শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, কিন্তু ধাত্রী সঠিকভাবে তা নিয়ন্ত্রণ করতে পারলেন না। তার অদক্ষতায় রুকু মৃত্যুবরণ করেন। পটুয়াখালীর উপকূলীয় গ্রাম চরবালিয়ায় বসবাস করতেন ফাতেমা বেগম। গ্রামের অধিকাংশ মানুষই লবণাক্ত পানির কারণে স্বাস্থ্য ঝুঁকিতে ছিলেন। ফাতেমা গর্ভবতী হওয়ার পর থেকেই ডাক্তাররা তাকে বিশেষ সতর্ক থাকতে বলেছিলেন, কারণ লবণাক্ত পানির ফলে তার উচ্চ রক্তচাপ দেখা দিয়েছিল। গর্ভাবস্থার শেষের দিকে তার অবস্থা খারাপ হলে গ্রামের দাইমা আমিনাকে ডেকে আনা হয়। ধাত্রী প্রসব করানোর সময় পর্যাপ্ত যন্ত্রপাতি ও স্যানিটেশনের অভাব ছিল, যা ফাতেমার এবং নবজাতকের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ধাত্রীর অভিজ্ঞতা থাকলেও জটিলতা দেখা দিলে সে পরিস্থিতি সামলাতে পারছিল না, ফলে নবজাতক শ্বাসকষ্ট নিয়ে জন্মগ্রহণ করে এবং মা রক্তক্ষরণের কারণে দুর্বল হয়ে পড়েন। বাংলাদেশের মতো বন্যাপ্রবণ অঞ্চলে নারীরা প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত নানাবিধ ঝুঁকির সম্মুখীন হন। তাদের মধ্যে রুকু, ফাতেমার মতো অসংখ্য নারী রয়েছে যারা বন্যার সময় নিরাপদ প্রসব, স্বাস্থ্যসেবা এবং প্রজনন অধিকার থেকে বঞ্চিত হন। পূর্বে নেওয়া বিভিন্ন উদ্যোগ স্বল্পমেয়াদী প্রভাব ফেললেও সমস্যাগুলো দীর্ঘমেয়াদী সমাধান দিতে ব্যর্থ হয়েছে। এই প্রজেক্টের মূল লক্ষ্য হলো দক্ষ মিডওয়াইফদের প্রশিক্ষণের মাধ্যমে বন্যা কবলিত অঞ্চলে নারীদের প্রজনন স্বাস্থ্যসেবা পৌঁছানো এবং তাদের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা। এটি একটি টেকসই এবং কার্যকর সমাধান হতে পারে, যা নারীদের স্বাস্থ্য ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কয়েকটি বাস্তব আলোকচিত্রের মাধ্যমে আমরা দেখেছি নারীরা বিভিন্ন ধরনের প্রজনন সংক্রান্ত জটিল সমস্যায় ভুগছেন। চলুন ধাত্রীদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে উক্ত সমস্যাগুলো লাঘব করা যায় তা দেখে আসা যাক। কর্মশালা পরিকল্পনা ও প্রস্তুতি। কিছু ধাপ অনুসরণ করার মাধ্যমে এবং সুসংগঠিত পরিকল্পনার মাধ্যমে প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কার্যাবলী ও দীর্ঘমেয়াদী সমাধান দেওয়া যাবে। প্রথম ধাপ হলো একটি প্রশিক্ষণ কর্মশালা তৈরি করা। এই কর্মশালা হতে পারে স্থানীয় কোনো কমিউনিটি সেন্টারে, একটি স্কুলে বা এমনকি অস্থায়ী শিবিরেও। দ্বিতীয় ধাপে প্রশিক্ষকদের নিয়োগ। ধাত্রীদের প্রশিক্ষণ কার্যক্রমে মান নিশ্চিত করতে দক্ষ এবং অভিজ্ঞ প্রশিক্ষক নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষক নির্বাচনের বিবেচ্য বিষয়: অভিজ্ঞতা ও দক্ষতা। প্রসূতিবিদ, গাইনোকোলজিস্ট, সার্টিফাইড ধাত্রী, নার্সিং বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ গ্রামীণ ডাক্তার। যোগাযোগ দক্ষতা ও স্থানীয় ভাষায় জ্ঞান।
স্থানীয় নারীদের সঙ্গে কার্যকরভাবে কাজ করতে পারদর্শী। দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগ পরিস্থিতিতে কাজের অভিজ্ঞতা ও দলগত কাজের মানসিকতা। ট্রেনিং বিশেষজ্ঞ, প্রশিক্ষণ কার্যক্রম পরিকল্পনা ও দক্ষতা মূল্যায়নে অভিজ্ঞ। সংস্থান, জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থা যেমন UNFPA, WHO থেকে অভিজ্ঞ প্রশিক্ষক নিয়োগ এবং ট্রেন দ্য ট্রেনার মডেলের মাধ্যমে নতুন প্রশিক্ষক তৈরি। স্থানীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা। তৃতীয় ধাপে ধাত্রী নির্বাচন। স্থানীয় নারীদের ধাত্রী হিসেবে প্রশিক্ষণের জন্য নির্বাচন করতে হবে, কারণ তারা কমিউনিটির ভেতরে থেকে দ্রুত পৌঁছাতে পারবেন। সেক্ষেত্রে পূর্বে স্বাস্থ্যসেবায় অভিজ্ঞ নারীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। তাছাড়া স্থানীয়দের সংস্কৃতি, ভাষা ও প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞান থাকে, যা কার্যকারিতা বাড়ায়। এভাবে ধাত্রী নির্বাচন শেষ হলে বিভিন্ন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে তাদের প্রশিক্ষণ কাজ সম্পন্ন করা হবে। প্রশিক্ষণ কার্যক্রম এমনভাবে তৈরি করতে হবে যাতে এটি সহজ, স্বাভাবিক, ব্যবহারিক এবং স্থানীয় সমস্যার সঙ্গে খাপ খায়। চতুর্থ ধাপে রয়েছে প্রশিক্ষণের বিষয়বস্তু। মানবদেহের প্রজনন অঙ্গ সম্পর্কে মৌলিক জ্ঞান প্রদান এবং গর্ভাবস্থার বিভিন্ন ধাপ এবং প্রসবকালীন জটিলতার পূর্বাভাস চিহ্নিত করার কৌশল শেখানো হবে। প্রজনন স্বাস্থ্য ও নিরাপদ প্রসব, গর্ভাবস্থা ও প্রসবকালীন জটিলতা চিহ্নিত করা, স্বাভাবিক প্রসব পরিচালনা, জরুরি সেবায় দক্ষতা এবং স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে সমন্বয়। জরুরি পরিস্থিতি মোকাবেলা, বন্যার সময় স্বাস্থ্যবিধি, স্যানিটেশন বজায় রাখা, সংক্রামক রোগ প্রতিরোধে ঔষধ ব্যবহারের কৌশল, মানসিক স্বাস্থ্য ও অধিকার সচেতনতা, নারীদের যৌন ও প্রজনন অধিকার বিষয়ে সচেতনতা এবং মানসিক চাপ মোকাবেলা, স্থানীয় সম্পদ ব্যবহার, সীমিত সরঞ্জামে প্রাথমিক চিকিৎসা ও স্থানীয় পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের দক্ষ করে তোলা হবে। পঞ্চম ধাপটি হতে পারে প্রশিক্ষণ মাধ্যম। ধাত্রীদের দক্ষতা উন্নত করতে একটি সমন্বিত প্রশিক্ষণ পদ্ধতি গ্রহণ করা অপরিহার্য। তাত্ত্বিক জ্ঞান, ব্যবহারিক অভিজ্ঞতা এবং বাস্তব পরিস্থিতি অনুকরণের মাধ্যমে ধাত্রীদের এমনভাবে প্রশিক্ষিত করা সম্ভব যা তাদের দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে টেকসই ও কার্যকর সেবা প্রদান করতে সক্ষম করে তুলবে। তাত্ত্বিক জ্ঞান, সচিত্র ম্যানুয়াল, সহজ ভাষায় চিত্রসহ ম্যানুয়াল স্বাভাবিক প্রসব ও জটিলতার বিষয়গুলো বোঝায়। ভিডিও উপস্থাপনা, ভিজুয়ালের মাধ্যমে জরুরি পরিস্থিতি মোকাবেলার কৌশল শেখানো। স্থানীয় ভাষায় উপস্থাপনা, সহজবোধ্য ভাষায় প্রশিক্ষণ উপকরণ যা শেখাকে কার্যকর করে। ব্যবহারিক অনুশীলন, রোল প্লে, বাস্তব পরিস্থিতি অনুকরণ করে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অর্জন। মক ডেলিভারি, মডেল বা পুতুলের মাধ্যমে প্রসব অনুশীলন। সিমুলেশন ট্রেনিং, ডেমো সরঞ্জামের ব্যবহার, মডেল ও সরঞ্জামের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন। দুর্যোগ পরিস্থিতির অনুকরণ, সংকটময় পরিস্থিতিতে পরিষেবা প্রদানের প্রস্তুতি। পারফরম্যান্স মূল্যায়ন, অনুশীলনের মান যাচাই ও উন্নতির পরামর্শ। এই সমন্বিত পদ্ধতি ধাত্রীদের তাত্ত্বিক ও ব্যবহারিক দক্ষতা বাড়িয়ে বাস্তব পরিস্থিতিতে টেকসই সেবা প্রদানে সক্ষম হবে। ষষ্ঠ ধাপটি হতে পারে পর্যবেক্ষণ এবং সনদ প্রদান। ধাত্রী প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখতে এবং তাদের যোগ্যতা নিশ্চিত করতে পর্যবেক্ষণ ও সনদ প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। প্রশিক্ষণ মূল্যায়ন, প্রশিক্ষণ শেষে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে ধাত্রীদের দক্ষতা যাচাই করা হবে। সনদ প্রদান, সফল প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে যা তাদের যোগ্যতা ও মর্যাদাকে স্বীকৃতি দেবে। স্থানীয় নিয়োগ, সনদপ্রাপ্ত ধাত্রীদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং আশ্রয় কেন্দ্রে নিয়োগ দেওয়া হবে যা কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি নারীদের স্বাস্থ্যসেবা সহজ করবে। সপ্তম ধাপটি হতে পারে স্থানীয়ভাবে কর্মসংস্থান নিশ্চিতকরণ। ধাত্রীদের কার্যকরী ভূমিকা পালন নিশ্চিত করতে তাদের স্থানীয় পর্যায়ে সরাসরি সম্পৃক্ত করা হবে। স্থানীয় সেবা প্রদান, প্রশিক্ষিত ধাত্রীদের স্বাস্থ্যকেন্দ্র বা কমিউনিটি গ্রুপের সঙ্গে যুক্ত করে গর্ভবতী নারীদের সেবা প্রদানে সম্পৃক্ত করা হবে। কমিউনিটি সাপোর্ট, ধাত্রীদের ভূমিকা সম্পর্কে সচেতনতা তৈরি করে পরিবার ও গর্ভবতী নারীদের সঙ্গে তাদের সংযোগ স্থাপন করা হবে। আস্থা অর্জন, নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে সংকট মোকাবেলায় ধাত্রীদের পরামর্শ গ্রহণে উৎসাহিত করা হবে। এটি ছিল আমাদের পর্যবেক্ষণ ও চিন্তা ভাবনার কিছু দিক, যেখানে আমরা দেখলাম কিভাবে জলবায়ু পরিবর্তন নারীদের প্রজনন, স্বাস্থ্য ও জীবনযাত্রার উপর প্রভাব ফেলছে। বিশেষ করে বিপদগ্রস্ত অঞ্চলে নারীদের ক্ষেত্রে এর প্রভাব খুবই তীব্র। আমাদের গবেষণার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি উপযুক্ত পরিকাঠামো তৈরি এবং মহিলাদের জন্য সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা উক্ত সমস্যা লাঘব করতে সহায়ক হতে পারে। সর্বোপরি প্রজনন স্বাস্থ্য ঝুঁকি লাঘব করা একটি দীর্ঘ প্রক্রিয়া। তাই আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং উপরোক্ত পদক্ষেপগুলো বাস্তবায়নের মাধ্যমে নারীদের প্রজনন স্বাস্থ্য নিশ্চিত করা যাবে।
তাই সকলেই একস্বরে বলতে পারি, নারী নারী স্বাস্থ্যের অধিকার, নিরাপদ পৃথিবীর অধিকার।